আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি আমাদের ছাদ বাগানে। আমার ছাদ বাগানটা বহুত দিন কোনো আপডেট দেওয়া হয় নাই। আজকে একটু আপডেট দেবো, কী কী গাছ লাগাইলাম আর কী কী গাছ আছে, কোন কোন গাছে ফল আছে, কী কী সবজি আছে এইগুলো। তো চলুন আমরা চলে যাই ছাদ বাগান পরিস্থিতিতে। প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। গাছটা বেশ ঝোপালো হয়েছে এবং অনেক বড়। গাছটা এখনও ফল আসে নাই, এটা 1 বছর বয়স। আমি গত বছর মেলায় থেকে কিনছিলাম। তারপরে সেটা হচ্ছে সিডলেস লেবু। সিডলেস লেবু একটা লেবু অলরেডি ধরে আছে। তারপরে আছে একটা সবজির বেড। এখানে আছে একটা না দুইটা বেগুন গাছ, একটা পুঁই শাক গাছ। আর এই সাইডে আছে হলো পেয়ারা, বিশাল বড় পেয়ারা গাছ। পেয়ারার সিজন শেষ, পেয়ারা খাওয়া শেষ, আবার নতুন করে ধরবে, তখন দেখাবো। আর নিচে আছে হলো বেগুন। বেগুন বেগুন বেশ কটা ধরেছে মনে হচ্ছে। এই যে বেগুন। আর এটা হচ্ছে জামরুল। এটা জামরুল গাছ, এটা নতুন লাগানো হয়েছে। কৃষি বৃক্ষমেলা হচ্ছে, বৃক্ষমেলা থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে লাগাইছি। এখানে পেঁপে গাছ ছিল আগে। আর তারপরে আসি এদিকে একটি বিদেশি চারা, এটা হচ্ছে অ্যাভোকাডোর চারা। অ্যাভোকাডো এটাও নতুন লাগাইছি বৃক্ষমেলা থেকে নিয়ে এসে। অ্যাভোকাডোটা এটা কাটি কলম করা, এটা জাস্ট গাছের খুব ভালো তেজ আছে, আশা করি হবে। তারপরে আছে হলো বেগুন গাছ। এই বেগুন গাছে অনেকগুলো ফুল আছে। তারপরে আছে হলো কলমি শাক। কলমি শাকের পাশে আছে হলো পেঁপে। এই যে পেঁপে, 3টা পেঁপে আছে, 2টা জালি আছে, একটা পেঁপে পেকে গেছে। দারুণ, আজকে পারবো এই পেঁপেটা। তারপরে এদিকে আছে হলো এগুলো সব পুঁই শাক, এগুলো সব সবজির টপ। পুঁই শাক, তারপর বেগুন, এগুলো সব পুঁই শাক আর বেগুন। তারপর আছে এইটা হলো কাটিমোনা আম। আম ধরছিল, আম খাওয়া শেষ, এখন হলো আম আবার ধরবে। নিচে আছে পুঁই শাক, আর এই সাইডে আছে একটা বেগুন। কাটিমোনা আমটা বেশ ঝোপালো। এরপর আছে হলো আবার পেয়ারা গাছ, বিশাল বড় পেয়ারা গাছ। পেয়ারা গাছটা দেখতে বেশ ঝোপালো, পেয়ারা ধরছিল, পেয়ারা খাওয়া শেষ। এরপর আছে হলো এটাও বিদেশি একটা গাছ, এটা হলো পার্সিমন। এটা জাপানের জাতীয় ফল। এখনও ফুল আসে নাই, এই মাঘ মাসে ফুল আসে। পার্সিমন গাছটা বেশ ঝোপালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আছে হলো সবজির বেড। এখানে হলো আছে কলমি শাকের বেড। এই দুইটা কলমি শাকের বেড, এই দুইটাই কলমি শাকের বেড। তারপর আছে বেগুন প্রচুর বেগুন গাছ আছে আমার এখানে, অন্তত 20-30টা বেগুন গাছই আছে। তারপর এটাও আম গাছ, এটাও কাটিমোনাম। তারপরে আছে হলো কচুর বেড, কচুর শাক আমরা প্রচুর খাই এখান থেকে। এই একটা বেড আছে, কচুর শাক প্রচুর আছে, খাওয়া যাবে। এরপর আছে হলো এটা বাতাবি লেবুর গাছ আছে পরপর 2টা। এটা দেশি বাতাবি লেবুর গাছ, বা জাম্বুরা বলে যেটা আর কি। আর এটা হচ্ছে থাই জাম্বুরা। এই যে ফুল এসছে, এই যে ফল ধরবে আর কি, ছোট ছোট ফল আছে, আলহামদুলিল্লাহ গাছটা অনেক বড় হয়েছে। এরপরে আছে হলো আমার সেই বিখ্যাত কামরাঙ্গা গাছ, 12 মাসি কামরাঙ্গা। সারা বছরই আমি কামরাঙ্গা খাই এই গাছ থেকে। এখানে যে ফুল আছে, আবার নিচে যে পাকা ফলও আছে। এই যে ফলের খাপিক, এটা হলো নিচে ঝুলে পড়েছে। বিশাল বড় কামরাঙ্গা গাছ আমার এটা, বাবারে। এই যে
এর পাশে আছে আপেল গাছ। আপেল গাছটা প্রচুর ঝুপালো, কিন্তু বা দুঃখের বিষয়ে আমার গাছে কোনো আপেল ধরে নাই। আপেল গাছে ফুল আসে প্রচুর পরিমাণে, ফুল আসে আর পড়ে যায়। আপনারা একটু জানাবেন যে কি করলে আপেল গাছে ফল দাঁড়াবে। আপেল গাছটা দেখেন, আপেল গাছটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, অনেক ঝোপাল আপেল গাছ। আপেল গাছের পরে আছে এটা হলো সফেদা গাছ। সফেদা গাছে ছোট ছোট সফেদা ধরছে, এই দেখেন ছোট ছোট কি সুন্দর সফেদা। এগুলো অনেক বড় হবে, একেবারে এক এক ঝোঁকা ঝোঁকা ধরছে। গাছটাতে প্রচুর পরিমাণে সফেদা আছে। এটাও বেশ বড় গাছ, সুন্দর গাছ। হ্যাঁ, ভেতরে ভেতরে সবেদা প্রচুর পরিমাণে ধরছে। এই যে এরপর ছিল এটা হলো আম গাছ। আম গাছটা বড়, অনেক বড় হয়ে গেছে। এটা হলো জাপানি মিয়াজাকি আম, যেটা হলো বিশ্বের সব থেকে দামি আম বলে, সেই আম গাছ এটা। এটা হলো, আর আম গাছের নিচে আমার একটা মরিচ গাছ আছে। এই মরিচ গাছটা প্রায় 2 বছর ধরে আমার মরিচ দিচ্ছে। আমি কেটে দিছিলাম, তারপরে এই যে আবার হয়েছে। এই যে আম গাছটা কত বড় দেখেন, বিশাল বড় আম গাছ। তারপর আছে হলো আমার পাকিস্তানি আনার বা ডালিম গাছ যেটা বলে। ডালিম গাছ অনেকগুলো ডালিম ধরে আছে। এই যে একটা, দুইটা, তিনটা, এটা 12 মাসি ডালিম, সারা বছর ধরে। এই যে আবার ফুল আছে, এই যে আবার ফল ধরতেছে, এই যে ফুলের কুড়ি। আবার এখানে বড় ডালিম। যাক, এই গাছটা আমার খুব ভালো ফলন দেয়। আর ডালিম প্রচুর মজা, ভিতরে বাজারে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেরকম লাল লাল ইয়ে হয়, ফল হয় ভেতরে, আর প্রচুর মজা। এইবার আসি ফাইনালি আমার সে বিখ্যাত থাই মালটা। এই গাছটা মালটা এত পরিমাণে ধরেছে, আমি কিছু কিছু ফল ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। কত বড় বড় মালটা দেখেন, কত বড় বড় মালটা। গাছটা কিন্তু খুব বড় না, এটাও কিন্তু 12 মাসি মালটা। এই দেখেন মালটার ওইদিকে ঝুঁকে পড়ে গেছে গাছ। এই যে এদিকে ফুল আসতেছে, আবার এই যে এদিকে মালটা বিশাল বড় দেখেন, হাতে বেড় পাচ্ছে না। ছাদ বাগানে এত বড় বড় মালটা, এই দেখেন কত বড় বড় মালটা। এক একটা মালটা 300-400 গ্রাম করে ওজন হবে। এই হলো আমার ছাদ বাগান পরিস্থিতি। ছাদটা একটু ঝাড়ু দিতে হবে, অনেকদিন ঝাড়ু টাড়ু দেওয়া হয় না। এই দেখেন ওভারঅল দেখেন এখান থেকে কী কী দেখা যায়। এই হলো আমার ছাদ বাগান পরিচিতি। আর পেঁপেটা দেখেন, পেঁপেটা দারুণ হয়েছে। পেঁপেটা আজকে পেড়ে নিয়ে যাব। এই যে টোটাল ওভারভিউ, এই সাইড থেকে শুরু করে ওই সাইড পর্যন্ত। এই যে, তো ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করব। আপনারা জানায়েন আমার আপেল গাছে কেন আপেল হয় না, এটা জানালে আমি একটু উপকৃত হতাম আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।